আসসালামু আলাইকুম। তো এখন আমি আপনাদেরকে যে জুসটা বানিয়ে দেখাবো সেটা আমি ইউজ করব। এটা হচ্ছে সামানদার, বিটরুট, এটা হচ্ছে গাজর আর হচ্ছে গিয়া অরেঞ্জ। এই তিনটা, অরেঞ্জ, বিটরুট এবং গাজর, এই তিনটা মিক্স করে একটা জুস বানাবো। তো অবশ্যই দেখবেন আপনারা যে কিভাবে বানাইছে। শুরু করা যাক। তো অবশ্যই আমি বিটরুটটা আর গাজরটার ছোলা ফালাই নেব। তো আমার গাজর আর বিটরুটের ছোলা ফালানো হয়ে গেছে। এখন আমি এটা ছোট ছোট টুকরা করে ব্লেন্ডারের ভিতরে দিয়ে নিলাম। তো এখন আমি এইটাকে ব্লেন্ডার করব, যার জন্য একটু পানি ব্যবহার করলাম। যেহেতু দুইটা জুস, এই জন্য আমি একটু বেশি পানি ব্যবহার করছি। তো এবার এটাকে আমি ব্লেন্ডার করলাম। বিটরুট আর গাজরটা ব্লেন্ডার করা হয়ে গেছে। তো গাজরটাকে জুস করার জন্য আলাদা একটা মেশিন আছে, এটা আমার এখানে নাই, এই জন্য আমি ব্লেন্ডার করে নিলাম। তো এটা আমি খুব সুন্দরভাবে এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এবার আমাকে অরেঞ্জ থেকে অরেঞ্জের জুসটা বের করতে হবে। তো আমার ভিডিও দেওয়া আছে অরেঞ্জ জুস কিভাবে বানাবেন। তো অরেঞ্জ থেকে জুসটা বের করার জন্য আমরা এই মেশিনটা ব্যবহার করি। আমি আমার যেহেতু দুইটা জুসের অর্ডার, এই জন্য আমি 4টা অরেঞ্জই হয়ে গেছে, যেহেতু অরেঞ্জ গুলোতে প্রচুর পরিমাণে রস ছিল। এটা একটা বক্স কিনছি আমি প্রায় 9 রিয়াল দিয়ে, যেটা বাংলা টাকার প্রায় 3000 টাকা গেছে। তো এবার আমার অরেঞ্জ থেকে রস বের করা শেষ, এবং অরেঞ্জের এই রসটা বিটরুট আর গাজরের যে জুসটা বানাইছি এটার সাথে আমি মিক্স করে দিলাম। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো চিনি ব্যবহার করি নাই, যেহেতু আমার এই জুসে একটা চিনি ছাড়া এবং একটাতে হালকা চিনি হবে, এই জন্য আমি এখন পর্যন্ত চিনি ব্যবহার করি নাই। তো এখন আমি যে কাজটা করব, যেহেতু একটাতে চিনি ছাড়া, এই জন্য আমি একটা কাপের ভিতরে 5 থেকে 6 টুকরা আইস কিউব দিয়ে নিছি। এটার ভিতরে আমি সামান্দার, পর্তুগাল, গাজর, এই তিনটা মিক্স করা যে জুসটা এটাতে দিয়ে দেব। তো এটা হচ্ছে সম্পূর্ণ চিনি ছাড়া, যাদের ডায়াবেটিস আছে তারা এই পর্যায়ে খেতে পারেন। আর এটাতে আমার হালকা চিনি হবে, যার কারণে আমি এখান থেকে হালকা চিনি ব্যবহার করতেছি। এটাতে হালকা চিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি খুব ভালো করে মিক্স করে নেব, যাতে চিনিটা হালকা গলে। এটা হচ্ছে চিনি আছে, এটা হচ্ছে চিনি নাই। তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে। ধন্যবাদ।